ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 10ই মাঘ 1352 সাল বৃহস্পতিবার সেজে ঠাকুর বিকালে মাতৃমন্দিরের বারান্দায় ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বসে আছেন। হাসি খুশি হয়ে আলাপ আলোচনা করছেন। এমন সময় পাবনা থেকে 3 জন ভদ্রলোক আসলেন। তারা বসার পর নানা প্রকার প্রশ্নাদি করতে লাগলেন এবং সেজে ঠাকুর সেগুলি জবাব দিয়ে চললেন। বেলা এখন পড়ে এসেছে। সেজে ঠাকুর দর্শনাদিদের ভিড় ক্রমেই বেড়ে চলল। মায়েরা দাদারা প্রত্যেকেই স্ব কর্ম সেরে তার কাছে এসে জড়ো হচ্ছেন। অবাল বৃদ্ধ বনিতা সবারই দিনান্তে তার কাছে এসে বসা চায়। ওই লোভেই সবাই তাড়াতাড়ি কাজ সারেন। একজন প্রশ্ন করলেন, আত্মসংযমের পথ কী? সেজে ঠাকুর, প্রথমে দেখতে হবে আত্মসংযম করব কেন। তার পেছনে আমরা দেখতে পাই আমরা সত্তাকেই চাই। সত্তার বিনিময়ে যা করি তাই প্রবৃত্তি। সত্তাকে যদি হারায় তবে প্রবৃত্তিকেও উপভোগ করতে পারবো না। সত্তাকে আশ্রয় করেই তো প্রবৃত্তি। তাই প্রবৃত্তিগুলিকে এমনভাবে ভোগ করতে হবে যাতে তারা সত্তা পোষণের ব্যাঘাত না জন্মায়। এখানেই আসে আত্মসংযমের কথা। ধরেন আমি চাই রসগোল্লা খেতে, রসগোল্লা আমাকে খাক তা তো চাই না। প্রবৃত্তি যখন আমাদের সত্তাকে শোষণ করে তখন আমাদের নিরোধ করতে হবে। একে বলে সংযম। কিন্তু মুখে বললেই এটা পারা যায় না। প্রবৃত্তি যখন চেপে ধরে তখন আত্মরক্ষা করা যায় না। সেই জন্য সকলের উপর হলো ভালোবাসা। আদর্শে যদি একনিষ্ঠ সক্রিয় টান থাকে তখন আমাদের বৃত্তি প্রবৃত্তি তাকেই সেবা করে। তাই চায় আত্মসমর্পণ। তখন তার অপ্রীতিকর কিছু করতে ইচ্ছা করে না। তিনি পছন্দ করেন না এমন কিছু করার কথা ভাবতেই কেন লাগে। পিতৃ মাতৃভক্ত ছেলে মেয়ে, সতী স্ত্রী, এমনকি একটা প্রভুভক্ত কুকুরকেও পর্যন্ত যদি দেখো তাহলে দেখতে পাবে এদের জীবনে সংযম কত সহজ। এদের কসরত করে সংযম করতে হয় না, আর এই সংযমই টেকে। নয়তো জোর করে সংযম করতে গেলে কোন সময় বেফাস কাণ্ড ঘটে বলা যায় না। প্রবৃত্তিগুলি আবার পরস্পরের পরিপূরণী হওয়া চাই। প্রত্যেকটি প্রবৃত্তি যদি প্রত্যেকটি প্রবৃত্তির পরিপূরণী না হয়, সেগুলি যদি দ্বন্দ্ব থাকে, সেগুলি যদি আলাদা আলাদা কুঠুরিতে থাকে, তাদের মধ্যে যদি সংহতি না আসে, পরস্পরের সহায়ক হয়ে সকলে মিলে যদি সত্তার সেবা না করে, তাহলে হবে না। ওর কোনোটা যদি বিপন্ন হয় তাহলে সত্তাও বিপন্ন হবে। তাই সমস্ত প্রবৃত্তি দিয়ে আদর্শকে ভালোবাসতে হয়। তাতে প্রবৃত্তিগুলি সংহত ও নিয়ন্ত্রিত হয়। আমি এই বুঝি সোজা পথ। তাকে ভালোবাসবো, তাকে সেবা করব, তাকে সুখী করব, এই তো আমাদের কাজ। আর চাই কি? কথাগুলি বলে সেজে ঠাকুর প্রাণ করা মিষ্টি দৃষ্টি মেলে ভদ্রলোকের দিকে চেয়ে রইলেন। ভদ্রলোক উৎসাহিত হয়ে আবার প্রশ্ন করলেন, কিন্তু প্রবৃত্তির দ্বারা অভিভূত হয়ে পড়ে যে তখন কি করে? সেজে ঠাকুর, তখন সেটাকে উপেক্ষা করে অন্যরকম করতে হয়, উল্টো রকম করতে হয়, আর ভাবতেও বলতেও হয় তেমনটাও। আমার থেকেও ঊর্ধ্বে আমার কেউ থাকা চাই, যাতে অনুরক্ত হতে হবে। তখন শক্তি লাফিয়ে লাফিয়ে ওঠে। প্রশ্ন, পূর্বকালে লোকের মতো আজও কি মানুষের আদর্শ প্রণতা প্রয়োজন আছে? কমিউনিজ তো বলে সমাজ ও রাষ্ট্রের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে মানুষের সুখকর পরিণতি আনা যেতে পারে। সেজে ঠাকুর, আমরা বাঁচতে চাই, ঊর্ধ্বগমন চাই, অধোগমন চাই না। যে বাদই হোক তা বাঁচার চাহিদা পরিপূরণ কতটা করে তা দেখতে হবে। মানুষ যে পরিবেশেই থাকুক আর যে মতবাদই মানুক, আদর্শপ্রণতা তাকে সংহত ও নিয়ন্ত্রিত করে বাড়িয়ে তোলে। এর ভিতর দিয়ে গড়ে ওঠে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব থাকলে মানুষ প্রতিকূল পরিবেশকেও অনুকূল করে তুলে বড় হতে পারে। আবার তা না থাকলে সব রকম সুযোগ সুবিধা পেয়েও তার অপব্যবহার করে রসাতলে যেতে পারে। ফল কথা, শ্রেয় আনুগত্য ছাড়া গতি ঠিক হয় না। যাকে ধরে সব ঠিক হয় সেই মানুষ ছাড়া মানুষ বাঁচার মতো বাঁচে না। প্রশ্ন, বহু লোক আছে তারা চুরি করে ফাঁকি দিয়ে বড় হতে চায়, তাদের সম্বন্ধে আমরা কি বলতে পারি? সেজে ঠাকুর, আমরা যে সৎপথে চলি কেমন করে সব দিক দিয়ে বড় হতে হয় নিজেরা তার দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠেছি না, তাই অন্যেও ভুল পথ ছাড়ছে না। আমরাই দায়ী। তারা জানে না, ভাবে ওই বুঝি পথ। বড় হওয়ার পথ আমাদের করে ও হয়ে দেখাতে হবে। একজন ভালো হলে 10 জন হয় বেড়ে যায়। ভদ্রলোক বললেন, চোরা ধর্মের কাহিনী শোনেন না। সেজে ঠাকুর চকিতে তার হাতখানি চারিদিকে ঘুরিয়ে দূর আকাশের দিকে আঙুলি নির্দেশ করে বললেন,
তার চারিদিকে ধর্ম সেজে উঠুক, তার চোরাত্ম ঘুচে যাবে। চোরাত্ম না ঘোচাতে পারলে তো ধর্মের কাহিনী শোনেই না। বাঁচার খাতিরেই যে চোরাত্ম ঘোচানো প্রয়োজন সেইটা তাকে বুঝিয়ে দিতে হবে। ধর্মের কাহিনী মানে বাঁচা বাড়ার কাহিনী। বাঁচা বাড়ার কাহিনী না শুনে মানুষ যাবে কোথায়? সে যে তারই আত্মকাহিনী আমরা যে কইতেই পারি না, ধরতেই পারি না মানুষের কাছে। এটা ঠিক জানবেন, কেউই মরতে চায় না। বাবর আলী ঘরামিকে আশ্রমের উপর দিয়ে যেতে দেখে শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কাম কত দূর হলো? বাবর আলী, আরও 3 থেকে 4 দিন। সেজে ঠাকুর, তাড়াতাড়ি সারে ফেলো, কাজ কাম তাগাদা না হলেই কি ফুর্তি হয়? বাবর আলী, আচ্ছা। আবার প্রশ্নাদি চলল, আচ্ছা আপনি বলছেন মানুষ মরতে চায় না, কিন্তু সেবার দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক তো না খেয়ে মরে গেল, এরাও তো মরতে চায়নি, সে না চাওয়াই তো বাঁচতে পারল না। সেজে ঠাকুর, আমরা মরতে চাই না, কিন্তু যাতে মরে তাই করি। আমরা চাই প্রবৃত্তি অক্ষুণ্ণ রেখে বাঁচতে, তা হয় না। বাঁচবার জন্য যা করণীয় তা করা লাগবে। আমাদের করা যদি কম থাকে, তা যদি বাঁচার উপকরণ সংগ্রহ করতে না পারে, পরিবেশও যদি বাঁচার অনুকূল করে তৈরি করে তুলতে না পারে, তাহলে বাঁচাটা বেঁচে থাকে কিসের উপর দাঁড়িয়ে? প্রশ্ন, সৎ মনোবৃত্তিকে বাড়াবার উপায় কী? সেজে ঠাকুর, প্রথমে চাই আদর্শ, একনিষ্ঠ, সক্রিয়, সারাপ্রাণ অনুরাগ, আর চাই প্রবৃত্তি এবং প্রলোভনকে উপেক্ষা করা। ভালোবাসলে ভালোবাসার পাত্রের ইচ্ছার বিরোধী কিছু করতে ইচ্ছা করে না। কুত্তার জন্য মাছ ছাড়ার কথা শুনেছি, কুত্তা মাছ খায় না, তাও সেও মাছ খায় না। ভালোবাসা বড় জবর জিনিস, ওতে আর দর্শন লাগে না, ওর ভিতর দিয়েই সব গজিয়ে ওঠে। আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে। সেজে ঠাকুর প্রাণ মাতানো বলার ভঙ্গিতে আকৃষ্ট হয়ে ভদ্রলোকেরাও প্রাণ আনন্দে নিজেদের জ্ঞাতব্য বিষয়গুলি জেনে নিচ্ছেন, আর তাদিগকে সশ্রয় দেখে সেজে ঠাকুরের স্বচ্ছন্দে বলে চলেছেন। একটা রসালো আবহাওয়া সৃষ্টি হয়েছে আজ সন্ধ্যায়। আলোচনার ধারা অব্যাহত গতিতে বয়ে চলল। সেজে ঠাকুর, আলোচনার ধারা অব্যাহত গতিতে বয়ে চলল। প্রশ্ন, কুকুরের প্রতি ভালোবাসা কি উঁচুতে ওঠে? সেজে ঠাকুর, ভূমায়িত হয়, অর্থাৎ এই ভালোবাসা ছড়িয়ে পড়তে পারে সর্বত্র, কিন্তু আদর্শে ভালোবাসা সহজেই সব হয়, কারণ তার ভালোবাসা যে সর্বস্পর্শী, তাই তাকে ভালোবাসতে শুরু করলে তার তৃপ্তির জন্য সবাইকে ভালো না বেশে পারা যায় না। যেমন মা বাপকে ভালোবাসলে ভাই বোনেদেরও ভালোবাসাই লাগে। কুত্তাকে ভালোবাসায় হয়তো কুত্তার দোষেও অনুকরণ করতে পারি। সাতী নক্ষত্রের জল পাত্র বিশেষের ফল, যেখানে ভালোবাসা নিয়োগ করব ফলও তেমনি পাবো। এক ভদ্রলোক বললেন, গান্ধীজির জীবনীতে দেখেছি আত্মবিচারের ফলে তিনি নিজেকে উন্নত করে তুলেছেন। সেজে ঠাকুর হেসে বললেন, তাই তো করে, বিচারের মানদণ্ড হলেই আদর্শ। প্রশ্ন, ভারতের স্বাধীনতা কোনো প্রতিষ্ঠান আনতে পারবে? সেজে ঠাকুর, যতক্ষণ প্রত্যেক দল প্রত্যেক দলের না হচ্ছে, প্রত্যেক মানুষ প্রত্যেকটি মানুষের না হচ্ছে, ততদিন খাঁটি জিনিস হবে না। প্রশ্ন, পার্থক্য তো থাকেই। সেজে ঠাকুর, পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য চাই। বিদেশি শাসন তখনই আসে যখন বিপরীত অনুরাগ আমাদের পেয়ে বসে। সত্যার অনুরাগ না হয়ে পবিত্রের অনুরাগ হয়। পরধর্ম ভয়াবহ, মানে পবিত্রের ধর্ম ভয়াবহ। তোমরা সেই দেশের মানুষ যাদের মানুষ ভাবত পৃথিবীর গুরু। ভারতের নাম শুনলে একদিন সারা পৃথিবী নমস্কার করত। আমরা সেসব কথা ভুলে গেছি, ভুলতে শেখানো হয়েছে। ফল কথা আমাদের বৈশিষ্ট্য কী তাই আমরা জানি না। শিক্ষা জিনিসটা যখন বৈশিষ্ট্যকে অবহেলা করে, তখন সে শয়তানকে আমন্ত্রণ করে। আমি শুধু ভারতের কথা বলছি না, এটা সব দেশের পক্ষেই সত্য। আবার দেশপ্রেম যতই থাকুক না কেন, আদর্শ প্রেম না থাকলে তা কিছুই নয়। তাই এক আদর্শে অনুপ্রাণিত হতে হবে, এর ভিতর দিয়ে আসবে ঐক্য, এমনকি সাম্প্রদায়িক বিরোধের মীমাংসাও হবে ওর ভিতর দিয়ে। কারণ প্রকৃত আদর্শ পুরুষ পূর্ববর্তীদের পরিপূরণ করে থাকেন। যীশুখ্রিস্ট তার পূর্ববর্তীদের কত অভিবাদন জানিয়েছেন। হজরত রসুলও পূর্ববর্তী মহাপুরুষদের কত অভিবাদন জানিয়েছেন। ঋগদের মধ্যে দেখতে পাই পূর্বে ভি, প্রথমে ভি ইত্যাদি। তারা আটলান্টিকেই থাকুন, এভারেস্টের চূড়াই থাকুন, সাহারার মরুভূমিতেই থাকুন, আর সুন্দরবনের জঙ্গলেই থাকুন, সব জায়গা থেকে এক কথাই বলেন, একে বলে বিজ্ঞান। সর্বত্র একই তথ্য। যে কোনো পয়গম্বরকে অস্বীকার করা মানে খোদাকে এবং অন্যান্য পয়গম্বরদের অস্বীকার করা। আবার পূর্বতনে শ্রদ্ধানতি নিয়ে বর্তমানকে স্বীকার করা মানে তার মধ্যে সবাইকে পাওয়া। তাই বলে সর্বদেবময় গুরু স
পূর্ব সামপি গুরু কালে নানে বচ্ছেদা। তারা আবার শুধু সমষ্টিগত কর্মপদ্ধতি দেন না, প্রত্যেকটি ব্যষ্টির জন্য দেন, তাও বৈশিষ্ট্য অনুযায়ী। আজ যদি রসুলের ভোট নাও, তার অনুকূলে যত ভোট পাবে, অত ভোট চার্চিল পাবে না। এটা আমিই বলছি। তারা মানুষের কাছে কত বরণীয় সেটুকু বোঝাবার জন্য। প্রশ্ন, বহু ধর্মের কামড়াকামড়ি এর সমন্বয় কোথায়? সেজে ঠাকুর, প্রেরিত বা অবতার পুরুষদের প্রত্যেকেই মান্য করতে হবে, এদের মধ্যে বিভেদমূলক বিচার করলে হবে না। আবার পূর্বতন প্রত্যেকে স্বীকার করেন ও পরিপূরণ করে এমনতরও বর্তমান মহাপুরুষ যদি কেউ থাকেন, তাতে শ্রদ্ধানত হতে হবে। এতে আলাদা আলাদা সম্প্রদায় থেকেও সাম্প্রদায়িক বিরোধ থাকবে না। ঈশ্বর এক, ধর্মও এক, অবতার মহাপুরুষরাও এক, সমন্বয় হয়েই আছে। চাই শুধু সেইটে ধরিয়ে দেওয়া। উক্ত ভদ্রলোক, পৌতলিকতা কি ভালো সেজে ঠাকুর, এটা কোনো না কোনো রকমে এসে ঢুকে পড়ে, কিন্তু দেখতে হবে ওর মূল। খ্রিস্ট ভক্তেরা যেমন ক্রুশের পূজা করে, সেই ক্রুশ পূজার কোনো মানে নেই যার পেছনে যীশুখ্রিস্ট নেই। তা আমরা ত্যাগ করতে পারি না যার পেছনে আছে পবিত্র স্মৃতি এবং ভাবানুকম্পিতা। পূর্বপুরুষদের স্মৃতি নিজেদের ভিতর জাগ্রত রাখবার জন্য তাদেরও তো মানুষ পূজা করবে, কিন্তু পৌতলিকতা বলে যদি সেটা বাদ দেয়, তাহলে কতখানি বঞ্চিত হয় উক্ত ভদ্রলোক। হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে ব্যবধান তো দিনের পর দিন বেড়েই চলেছে সেজে ঠাকুর। মিলও দিনের পর দিন বেড়ে চলে। যে প্রকৃত হিন্দু সে প্রকৃত মুসলমান। সত্যিকার ধার্মিক সব ধর্মেই সমান। হিন্দুর ঈশ্বর আর মুসলমানের ঈশ্বর কি আলাদা? আমাদের এখানে এক মুসলমান পীরের কত হিন্দু শিষ্য ছিল, তাদের তো জাত যায়নি। হজরত রসুলের স্পষ্ট নিষেধ সত্ত্বেও হজরত রসুলকে স্বীকার করার বেলায় পূর্বপুরুষকে অস্বীকার করার প্রথা প্রবর্তন করায় হজরত রসুল ব্যাহত হয়েছেন ঘরে ঘরে। অর্থাৎ ধর্মবিগ্রহ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধরে আসেন। দ্বিতীয়ার চাঁদ ও চাঁদ, তৃতীয়ারও চাঁদ ও চাঁদ, কিন্তু দ্বিতীয়ার চাঁদ বাতিল করে তৃতীয়ার চাঁদ নয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।